বলছি, যদি চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নিতে রাজি আছি, রুখে দেব বাংলার মাটিতে এই রথ, চলতে দেব না। এদিকে খালি জায়গা আর সময় বলে দাও। কিন্তু পার্টির নির্দেশ আছে, কিচ্ছু বলো না, যেতে দাও। ও এমনি পাংচার হয়ে যাবে। 1 2 3 4 প্রেস্টিজ পাংচার, ওর টায়ার পাংচার হয়ে গেছে। চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দিলেন, চার্টার্ড ফ্লাইট। কতগুলো কুমড়ো ঢেঁড়স মূলো তাদের নেওয়ার জন্য চার্টার্ড ফ্লাইট। আর জাকিরের মতো এত বড় একটা জনপ্রিয় নেতা, কি হয়েছে জানেন মা? অন্তত 500 লোক মরে যেত। এই যে আপনাদের বসিরহাট স্টেশন, এই যে দেগঙ্গা, এই স্টেশনের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়, স্টেশনের বাইরের দায়িত্ব রাজ্য সরকারের, ভেতরের দায়িত্ব আরপিএফ এর দায়িত্ব। ব্লাস্ট হল, একটা বড় পোঁটলা পড়েছিল, কোন রকমে জাকির হোসেন আর তার দল পোঁটলাগুলো না বুঝতে পেরে টোপকে পেরিয়ে গেছে। যদি পায়ে লেগে যেত অন্তত 500 মানুষ মারা যেত। আপনারা তো জানেন যে আমি পিজি হাসপাতালে থাকি, আমি পিজিতে সার্ভিস দিই। 26টা মানুষ পড়ে আছে, কারোর হাত উড়ে গেছে, কারোর মুখ উড়ে গেছে, কারোর পা উড়ে গেছে, কারোর চোখ উড়ে গেছে। প্রাইভেট চার্টার প্লেন পাঠিয়ে দিলে কতগুলো কি স্লোগান দিয়েছে মেদিনীপুরে? হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে বলবেন হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূলের ওটা হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূলের যত ওঁচা ইটো উচ্ছিষ্ট গুলো বিজেপির ঘরে ঘরে। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে হরে, স্বাস্থ্য সাথী ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, খাদ্য সাথী ঘরে ঘরে। চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দিলেন কতগুলো বেঈমানদের নেবার জন্য। মা আপনারা বলুন তো, জাকির হোসেন পড়ে আছে লুটিয়ে বাংলার মাটিতে, তার সঙ্গে এতগুলো মানুষ, সেই বম্বে অ্যাটাক, পার্লামেন্ট অ্যাটাকের মতো, এক চুল এদিক ওদিক হলে 500 লোক মারা গেল। একটা নিন্দা করলেন না, একটা নেতাকে পাঠালেন না এই মানুষগুলো কেমন আছে জানবার জন্য। উল্টে কি বললেন? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আন্তর্জাতিক বম ডেটোনেটর ইউজ হচ্ছে। যখন দেখেছে ব্লাস্ট হলো না, তখন দূর থেকে রিমোট দিয়ে ব্লাস্ট করেছে। এবার কি বলছে মমতা ব্যানার্জি? বলুন না, কোন তদন্ত চান, সিবিআই না এনআইএ? কনস্টেবলকে বলা হচ্ছে ওসির বিরুদ্ধে তদন্ত করতে। এই তদন্তের লাভ কি? যদি হিম্মত থাকে ডাকুন ইন্টারপোলকে, আন্তর্জাতিক এজেন্সি দিয়ে আপনারা এখানে ইমিডিয়েটলি এনকোয়ারি করান। তবে একটা ভরসার কথা কি জানেন? নরেন্দ্র মোদীকে কিন্তু আপনারা গালাগাল দেবেন না, লোকটা ভালো। কেন জানেন? ও যার কাঁধে হাত রাখে সেই ডুবে যায়। ও এমন পাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে ডোনাল্ড ট্রাম্প পাম খেয়ে এমন হয়ে গেছে, হে ভাই নরেন্দ্র মোদী হিউস্টন, একেবারে ডুবে গিয়ে রাইফেল নিয়ে ক্যাপিটাল ডুবে গেছে। অতএব মোদী যার কাঁধে হাত দেবে নিশ্চিত থাকতে পারে। এই যে এখন মেদিনীপুর হাওড়া কিছু মন্ত্রী টন্ত্রী ছিল না, দেখছেন কদিন কিরম বাজার পড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর খুঁজে পাওয়া যাচ্ছে, আর বাজার নেই। আমি আপনাদের সামনে বলি, কিসের হিন্দুত্ব? দেবাংশু অন্য সাবজেক্ট বলবে, মায়েরা আপনারা বলবেন হিন্দুর কোনো পুজো হয় না যদি না 5টা পুজো হয়। যে কোনো পুজো করতে গেলে প্রথম 5 জনের পুজো করতে হয়। প্রথম পুজো
গণেশের পুজো, দ্বিতীয় নারায়ণ। আসতে ভাই, আসতে আসতে ভাই, আসলে বসবে না, বাজার গরম হয়ে আছে তো, পেতে আছে। ঠিক আছে, বসে যাবে, বসে যাবে, বসে যাবে। ও মালের আওয়াজ শুনলে বিজেপিও বসে যাবে, চুপ করে বসুন না, কোনো অসুবিধা নেই। বড় আওয়াজ করবে, ফাঁকা নয়, বড় আওয়াজ। এখন আমার প্রেস জিজ্ঞেস করবে কি আওয়াজ, ওই যে হুতারের আওয়াজ। গণেশ পুজো দিয়ে শুরু করতে হয়, তারপর নারায়ণ, তারপরে সূর্য, তারপরে শিব, তারপরে দুর্গা, তারপর হিন্দুর পুজো শুরু হয়। বলুন তো বিজেপিকে। আচ্ছা মা, রাধা ছাড়া কৃষ্ণ হয়? লক্ষ্মী ছাড়া নারায়ণ হয়? পার্বতী ছাড়া হর হয়? দুর্গা ছাড়া শিব হয় মা? ঠিক তেমনি সীতা ছাড়া রাম হয় না। আর ওদের একটা আছে, এখন অবশ্য জ্বলেনি, বলে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ। যেমন নারায়ণ, লক্ষ্মী ছাড়া নারায়ণ হয় না, তেমনি সীতা ছাড়া রাম হয় না। যখন আমি জিজ্ঞেস করলাম এই এটা কি, জয় শ্রীরাম জয় শ্রীরাম, বলতে হবে জয় সীতারাম। বলে সীতার আধার কার্ড ছিল না, ওই এনআরসিতে নাম বাদ হয়ে গেছে। এদেরকে রুখতে হবে। এক জায়গায় দেখছি বিজেপি বলছে একবার রাম নামে যত পুণ্য করে, একবার রাম নামে যত পুণ্য করে, জীবের সাধ্য নেই তত পাপ করে। মানে একবার রাম নামে এত পুণ্য হয় যে জীবের সাধ্য নেই তত পাপ করে। এবার চোর করেছে কি, সারাদিন ধরে রাম নাম করেছে, রাম 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 করে ঘরে ঘরে চুরি করেছে। আর বেটাকে বেদরক্ষা খেলিয়েছে সবাই মিলে, মার বেটাকে মার। সে তখন বলছে এই মারছো কেন, আমি তো রামের নাম করে চুরি করেছি। তখন ওকে খেলাতে খেলাতে বলছে শোন, রামের নামে ভালো কাজ করলে তাতে পুণ্য হয়, রামের নামে নাথুরামের মন্দির তৈরি করে আর একটার পর একটা কৃষককে গুলি করে মেরে দিলে, আর একটার পর একটা এই মুসলমানদের উপর অত্যাচার করলে, আর হিন্দু মুসলমানের ভাগ লাগালে তাতে পুণ্য হয় না। তাই ওদের বলবেন এই রাম হিন্দুর রাম নয়, হিন্দুর রাম মানে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব সিয়ারাম। এই রাম এটা হারাম করে দিয়েছে। আর তাই মা, মুসলিমরা না বাজালে আপনারা বাজাবেন। যখনই বিজেপি আসবে রামের কথা বলতে, বলবেন দেখো दीवानो, तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो, हरे कृष्ण हरे राम। अरे राम কখনো ক্ষমতার জন্য লড়াই করেনি, রাম কখনো ক্ষমতার জন্য লড়াই করেনি, রাম ত্যাগের জন্য লড়াই করেছে। তাই আপনাদের কাছে আমরা আবেদন করে যাব, আমরা জানি বিজেপির পরিকল্পনা কি। কালকে এমন হতে পারে আমাদের পার্টি, আমরা যারা বাইরে বাইরে যাচ্ছি বক্তৃতা করছি, যাতে যেতে না পারি তাদের নামেও লিস্ট পাঠিয়ে দিয়ে আটকে রাখা। শুনে রাখো বিজেপি, তোমার যত বড় তুমি মানলাল হও, প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, একটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির প্রধানমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার করে দিয়েছে, দিল্লি কলকাতা দিল্লি কলকাতা দিল্লি কলকাতা। একটা মমতা ব্যানার্জি, সকালে মোদি, দুপুরে অমিত, রাত্রে নাড্ডা, এত বড় গাড্ডা, এতে ডাল গুলবে না। তাই সময় নষ্ট না করে আপনাদের বলবো তৈরি হন। আমাদের নামে কেস দিচ্ছে তো,
আবার কেস দিয়েছে। কত কেস দেবে, কত কেস দেবে? কাপুরুষেরা রোজ মরে, বীরেরা একবার মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, হিরোজ ডাই ওয়ান্স। মরলে বীরের মতো মাথা উঁচু করে পড়বো। ওসব কেস ফেস দিয়ে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। তাই আপনাদের কাছে যাবার আগে বলে যাই, बीजेपी सुने रखो, दूध मांगो तो खीर देंगे, दूध मांगो तो खीर देंगे, अगर बंगाल मांगो तो चीर देंगे। আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, প্রয়োজনে আমরা প্রস্তুত। আমরা দেখতে চাই বাংলায় কত জায়গা আছে তৃণমূলকে আটকাবার মতো। 10 কোটি মানুষকে আটকাতে হবে, তত জায়গা বাংলায় তৈরি করতে হবে। আমি আপনাদের বলি, দেবাংশু বিস্তারিত বলবে, খুব ভালো বলে, 221টা সিট মিনিমাম আমরা পাবো পাবো পাবো। যদি না পাই আমি মাথার চুল কামিয়ে দেবো। কত বড় কথা বলেছিল না নন্দীগ্রাম? ভুলতে পারি বাবার নাম, নন্দীগ্রাম নন্দীগ্রাম। আর শুনছেন নন্দীগ্রাম বাজার ঠান্ডা হয়ে গেছে। একটা কথা খালি বলে শেষ করব, দীপেন্দু আর আসানুর, শাহানুর আমাদের নেতা। যদি কোনো কর্মী দুঃখ পেয়ে, কোনো মা বোন অভিমান করে দূরে থাকে, তাদের পায়ে জল দিয়ে ধুইয়ে তাদের ফিরিয়ে এসে আবার মঞ্চে এই মিটিংয়ে ফিরে আসুন। কিন্তু নেতাকে ফেরানো যাবে না। যে পালিয়েছে তাকে থাকতে হবে। কোনো চান্স দিয়ে আবার মমতার পায়ে পড়ে এই পার্টিতে আর ঢোকা যাবে না। এই সিদ্ধান্ত মঞ্চ থেকে নিতে হবে। কারণ খবর আছে আমাদের কাছে, সালা ভাইপো দিয়ে লাইন আরম্ভ হয়েছে। মিনিমাম 221। আমি দেখছিলাম দেবাংশুর ওরও একটা ক্যালকুলেশন, ও ঘুরছে সারা বাংলায়। আমি উত্তরবঙ্গটা পারিনি, এখন চেষ্টা করব। আপনাদের কাছে বলে যাই, যখন মনে করবেন সঙ্গে সঙ্গে টেলিফোন করবেন। একটা মানুষ আক্রান্ত হলে, আগুন লাগলে যেমন দমকল আছে, তার আগে আমরা আপনাদের পাশে এসে পৌঁছবো। ঘাবড়াবার কিছু নেই। এলাকায় এলাকায় একদম দুর্গ গড়ে তুলুন। আমি তাই আপনাদের কাছে কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে, কিন্তু সারা রাত কাটলে চলবে না। তার কারণ রানার বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। আপনাদের মনে রাখতে হবে, এই যে নারী নারী নারী, বেটি বাঁচাও বেটি পড়াও, নারী সুরক্ষায় সারা ভারতবর্ষে একমাত্র রাজ্য যে 1 নম্বর হয়েছে, তার নাম পশ্চিম বাংলা। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোটা পৃথিবীতে সব থেকে বেশি গরুর মাংস, মায়েরা শুনুন ভালো করে, যারা হাতে নোয়া পড়ে মাথায় সিঁদুর নিয়ে বসে আছেন, আমিও আপনাদের ঘরের ছেলে, আমিও তদিষ্ণ পরমং পদম ছড়া বলে বেরোই। সারা পৃথিবীতে সব থেকে বেশি গরুর মাংস কুপিয়ে কুপিয়ে কেটে যারা বিক্রি করেছে, তার নাম ভারতবর্ষের জনতা পার্টি। সরকারের নাম জনতা পার্টির সরকার, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। সারা পৃথিবীর 100 ভাগের 21 ভাগ গরুর মাংস বিক্রি করেছে আমাদের এই ভারতবর্ষ। এখানে এসে বলছেন গরুকে পুজো করি, আর ওখানে কুপিয়ে কুপিয়ে বাইরে মাংস বিক্রি করছেন। এর প্রতিবাদ করতে হবে। একদিকে গরুকে পুজো, আরেকদিকে গরুর মাংস বিক্রি, এই দুটো একসঙ্গে চলতে হবে। আমি আপনাদের কাছে তাই আবেদন করে গেলাম, দীপেন্দু যখন ডাকবে তখন আসবো। আরেকটা কথা বলে যাই, লিস্টটা আমার খেয়াল। কোন লিস্ট? খেলোয়াড়ের লিস্ট।
বুথে বুথে লিস্ট তৈরি করুন, আর লিস্টটা তৈরি করে আমাদের জানিয়ে দিন কি কি লাগবে। মায়েরা জানেন তো রান্নার জন্য কি কি লাগে? তেমনি নির্বাচনের দিন আবার একটা রান্না হয়, সেই রান্নার জন্য যা যা লাগে আমরা আছি। খেলা হবে, খেলা হবে। বিয়ে বাড়ি গেছি, মেয়েরা দেখছি নাচতে নাচতে বলছে খেলা হবে, খেলা হবে। বিজেপি এ খেলা কি যে খেলা, বোঝে কি আর জনে সজনী আমি বুঝি, মরেছি মরে মরে। খেলাও হবে, মেলাও হবে। সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার কিছু করার নেই, আমার লাস্ট মিটিং কামারহাটি, সেটা 8 নম্বর। रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहे जिंदगी तो बीजेपी याद रखो, जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মায়েরা, দেবাংশু বলবে, মায়েরা এখন তো সময় হয়নি, আর একটু বসে যান। দেখুন আমরা কত দূর থেকে এসেছি, আপনাদের মেহমান, তাই না? আপনারা কত ভালোবাসেন আমি জানি। আমি আমতলা থেকে ছিলাম, আমায় গেলেই মায়েরা মুড়ি আর ঘুগনি খাওয়াতো। সিঙ্গুরের বাড়ি বাড়ি আমিও গিয়েছি। বসবে বসবে, মায়েরা যাবে না। বলছে সিপিএম এর কিছু লোক জয়েন করাবে, সব জেলা কমিটি। কালকে আমার ওখানে বিজেপির লোক, আরে কিছু কিছু বাইরের লোকরা সবই যদি তৃণমূল হয়ে যায়, খেলবে কে? একতরফা খেলা হবে, একতরফা খেলা হবে, গল্প থাকবে না, ফাঁকা মাঠে খেলা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যারা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য মোবারক মল্লিক এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে